হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজ থেকে আমি নতুন নিয়মে নতুনভাবে তোমাদের শুরু করছি। এটা তোমার যে কোনো পরীক্ষায়, সামনে যতগুলো পরীক্ষা তোমার আছে সব পরীক্ষা তোমার কাজে লাগবে। কারণ আমি এটা বিগত সালের প্রশ্নোত্তর নিয়ে তোমার আলোচনা করব। এখানে একটা কোশ্চেন তোমার কয়েকটা টপিক নিয়ে তোমার আলোচনা হয়েছে। তার মানে একটা কোশ্চেন করে গেলে তোমার কয়েকটা টপিক তোমার আলোচনা হয়ে যাবে, একটা কিংবা একের অধিক টপিক তোমার আলোচনা হয়ে যাবে। আমি সেখানে নোট তৈরি করে দিয়েছি। আগে করতাম, আগে লিখতাম সঙ্গে সঙ্গে, তার মানে কী হতো, অনেক কোশ্চেন বাদ পড়ে যেত হয়তো। এবার কী হবে, প্রত্যেকটা কোশ্চেন তোমার নোটস তোমার আগে থেকে তৈরি করা থাকবে। তোমাকে আর কী কী পড়তে হবে না পড়তে হবে আমি সব তোমার এখানে বলে দেবো। এই জন্য বলছি তোমাদের খুব কাজে লাগবে। আরেকটা বলতে পারি যে এরকম করে ফ্রি অফ কস্ট কোনো সেন্টার তোমাকে দেবে না, এরকম বলতে পারি। তোমরা ক্লাস দিলে বুঝতে পারবে। চলো আর দেরি না করে চালু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন কী বলছে প্রথম কোশ্চেন, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচন হন? কী বলছে, প্রথম বলেছে কী বলে, তিনি দুইবার সভাপতি হয়েছিলেন, একবার 38-এ একবার 39-এ। কত? 1939। আর যখন ছিল হরিপুরা, যেগুলো ত্রিপুরা, কত 1939 হয়েছিল ত্রিপুরা। এখানে কী হয়েছিল 1939 কী হয়েছিল, এই গান্ধীজি কী করেছিলেন, সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে পট্টাভি সিদ্ধরামাইয়াকে দাঁড় করেছিলেন। তারপরেও গান্ধীজি ভোটে জিতে গেছিলেন। এই কারণে যেহেতু গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বোসের একটা মনোমালিন্য হয়েছিল, সেই কারণে কী হলো, সুভাষচন্দ্র বোস কী করলেন, পদ ছেড়ে দিলেন। আর ইনার জায়গায় ত্রিপুরী সেশনে কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী হয়েছিলেন, সভাপতিত্ব হয়েছিলেন। তিনি সেটাকে পরিচালনা করেছিলেন। ফার্স্ট কী মনে রাখবো, আগে এইচ তারপর টি, তাই কী ফার্স্ট কী আসবে, এইচ হরিপুরা, তারপরে আসবে ত্রিপুরী। এবার আসি চৌরিচৌরা ঘটনা। এটা কবে হয়েছিল, 1922 সালে 5ই ফেব্রুয়ারি হয়েছিল। উনি যে তুমি পাবে 4ই ফেব্রুয়ারি, বই পাবে 5ই ফেব্রুয়ারি, আর তুমি যদি বলো উইকিপিডিয়া খুলো পাবে 4ই ফেব্রুয়ারি। তবে মোস্ট অফ জায়গায় উত্তর তোমার নেই 5ই ফেব্রুয়ারি, আর তাই আমি 5 ফেব্রুয়ারি দিয়েছি। কী হয়েছিল 5ই ফেব্রুয়ারি, কী হয়েছিল, চৌরিচৌরাতে, মানে কোথায়, গোরখপুরের চৌরিচৌরাতে উত্তরপ্রদেশে 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল। 23 জন লেখা আছে, অ্যাকচুয়ালি 22 জন হবে, 22-23 জন হচ্ছে, ঠিক আছে। তো 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল। এই কারণে কী হলো, গান্ধীজি 12ই ফেব্রুয়ারি 1922 সালে কী হয়েছিল, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, মানে কি উঠিয়ে নিয়েছিলেন। এই গান্ধীজির এই সিদ্ধান্তকে তোমার সুভাষচন্দ্র বোস কী বলেছিলেন, হিমালয়ান ব্লান্ডার বলে অভিহিত করেছিলেন। এবার দেখি কলকাতা সেশন। কলকাতায় কোন কোন সেশন হয়েছিল কার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। আমরা জানি 1885 সালে 28 ডিসেম্বর কী হয়েছিল, মুম্বাই আইএনসি তৈরি হয়েছিল, যেখানে 72 মেম্বার ছিলেন। প্রথমে ফার্স্ট অধিবেশন কোথায় ছিল, মুম্বাইতে, বম্বে। আগে হওয়ার ছিল কোথায়, পুনে হওয়ার ছিল। পুনে কেন হয়নি, পুনে হওয়ার ছিল এই কারণে হয়নি, কারণ সেখানে কলেরা মহামারী রোগ ছড়ে গেছিলো। এই কারণে ওখান থেকে ট্রান্সফার করে মুম্বাই নিয়ে এসেছিল। মুম্বাই কোথায়, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। এবার হচ্ছে কলকাতা সেশন করেছিল। তারপরে সেকেন্ড সেশনটা হচ্ছে কোথায় ছিল, কলকাতা ছিল 1886।
কে ছিল? দাদাভাই নওরোজি। তারপরে 1990 1890 ছিল, কোথায় ছিল? কে ছিল? ফিরোজ শাহ মেহতা। 1896, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1886 ইম্পর্টেন্ট, 96 ইম্পর্টেন্ট কেন? কারণ এই সময়ে 1896 কী ছিল? জাতীয় সঙ্গীত না, সঙ্গীত কি সঙ্গীত না, সঙ্গীত কি জনগণমন, ওটা 1911 হয়েছিল। আর 1998 কী ছিল? বন্দে মাতরম। এই গানটা গিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর এই আয়ন সেশনে গিয়েছিলেন। আর 1911 কী ছিল? জনগণমন গানটা প্রথমবার গিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরই গিয়েছিলেন, তিনি লিখেছিলেন এবং তিনি গেয়েছিলেন। 1906 এর খুব আসে দাদাভাই নওরোজি। কোশ্চেনটা আসে আবার, দাদাভাই নওরোজি কতবার প্রেসিডেন্ট ছিলেন? বা 3বার ছিলেন। আবার আসে নরমপন্থী দলে, নরমপন্থী কোথায়? নরমপন্থী সময় তোমার ছিল 1885 থেকে 1907 পর্যন্ত। একে বলা হয় নরমপন্থী সময় বলা হয়, ঠিক আছে। এই সময়ে সবচেয়ে ম্যাক্সিমাম টাইম কে প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতি ছিলেন? কে ছিলেন? দাদাভাই নওরোজি। এবার দেখো 1917 সালে কে ছিলেন? সবই কিন্তু কোথায়? কলকাতায় হচ্ছে। কে ছিলেন? অ্যানিমেশন, তিনি হচ্ছে প্রথম মহিলা সভাপতি ছিলেন। আর 1928 সালে এটা কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। তখন কে ছিল? মতিলাল নেহরু। এই সময় কী হয়েছিল? যুব কংগ্রেস তখন তৈরি করেছিলেন কে? মতিলাল নেহরু। আর 1933 সালে সেটাও হয়েছিল কোথায়? কলকাতাতে। আর এখানে কী ছিল? মহিলা প্রেসিডেন্ট ছিলেন কে? নেলি সেনগুপ্ত। 3টে মহিলা প্রেসিডেন্ট ছিলেন, একটাকে অ্যানিমেশন, এটাকে তোমরা আমাকে সেকেন্ডটা বলবে কে হয়েছিল, আর থার্ড তোমার হচ্ছে কে? নেলি সেনগুপ্ত। তিনি 1925 সালে হয়েছিলেন। 1925 সালে কে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। তিনি ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ভারতে কিন্তু। যদি বলা হয় এমনি বলা হয় না, কিছু বলা ভারত না বললে কী হবে? অ্যানিমেশন হবে। চলো তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। আশা করছি এই জায়গা থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আসলে সেটা ব্যতিক্রম থাকতে পারে। চলো কি বলছে? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে পশ্চিম বর্ধমানে। সেটা কী হচ্ছে? সেটা হচ্ছে বৈদ্যুতিক লোকোমোটিভ প্রসেসর, মানে কি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করা হয় কোথায়? তোমার চিত্তরঞ্জনে। এটা হচ্ছে এর একটা নতুন, মানে নতুন বলি, এটা শাখা ছোটো একটা আছে, কী আছে? কোথায় আছে? ডানকুনিতে অবস্থিত। সেটা কোথায়? দেখো পশ্চিম বর্ধমান, এটা বলেছি। আর এই যে এর হেডকোয়ার্টার আছে কোথায় আছে? কলকাতাতে আছে। হেডকোয়ার্টার কোথায় আছে? তোমার কলকাতায় অবস্থিত। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লোকোমোটিভ ইউনিট, বা সব বড় তোমার এখানে এটা তোমার লোকোমোটিভ ইউনিট কোথায়? চিত্তরঞ্জনে, যেটা পশ্চিম বর্ধমানে অবস্থিত। চলো দেখি তারপর কোশ্চেন দেখি কী বলছে। কী বলছে? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় বা প্রিয়াম্বেলে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ মানে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার কথাটি যুক্ত করা হয়েছে? এই দুটো কথাটা খুব চলছে, তোমরা এটা খুব আসার খুব ইম্পর্টেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। কী বলছে? কবে ছিল? আমরা জানি 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বা 42nd 42তম সংশোধন প্রস্তাবের মাধ্যমে সেটা অ্যাড করা ছিল। তো 3টে অ্যাড করা ছিল কী কী? সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ আর সততা, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি? সততা। এই 42nd অ্যামেন্ডমেন্টকে মানে কী কী অ্যাড করা ছিল? একটা ছিল মৌলিক কর্তব্য, সোরেন সিং কমিটির মাধ্যমে। এটা কোশ্চেন খুব আসে, কোন কমিটির মাধ্যমে মৌলিক কর্তব্য অ্যাড করেছিল? সোরেন সিং কমিটি। সোরেন সিং কমিটির মাধ্যমে 51 আর্টিকেলটা
মধ্যে কি 10টা আর্টিকেল এখানে অ্যাড করা হয়েছিল। পরে একটা অ্যাড হয়েছিল 11 নম্বরটা, ওটা তো তোমার কী ছিল, শিক্ষার জন্য পরে ওটা পরে অ্যাড হয়েছিল। এবার হচ্ছে আর কী কাজ হয়েছিল, রাজ্য তালিকা থেকে 5টি বিষয় সমকালীন মানে কনকালীন লিস্টে তোমার ট্রান্সফার করা ছিল। যেমন কি শিক্ষা বর্তমানে কী আছে, কনকালীন লিস্টে আছে। যেমন বন, ওজন এবং পরিমাণ, বন্য প্রাণী এবং বিচার প্রশাসন, এগুলো কি সব কনকালীন লিস্টের মধ্যে আছে। এই যে 42nd এমন একটাকে, এটা অনেকগুলো তোমার কী হয়েছিল, অ্যামেন্ডমেন্ট একসঙ্গে হয়েছিল। এই কারণে একে বলা হচ্ছে মিনি সংবিধান, মানে ছোট্ট একটা সংবিধান একে বলা হয়। এবার দেখো 52 অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন করেছিল 1985 হয়েছিল। সেটা ছিল দল ত্যাগ বিরোধী বা বলা আছে ঘোড়া কেনা বেচা। এর নিয়ম কী হচ্ছে, যদি কেউ একটা ধরুন পার্টি এ পলিটিক্যাল পার্টি আর বি পলিটিক্যাল পার্টি আছে, এ পলিটিক্যাল পার্টি থেকে কেউ জিতে আসলো, সে কী করলো, জিতে কী হলো, বি পলিটিক্যাল পার্টি থেকে যোগদান করে দিল, তখন কী হবে, তখন তার যে পদটা, কেউ ধরে নাও কেউ এমএলএ আছে বা এমপি আছে, এমপি এ পলিটিক্যাল পার্টি থেকে জিতলো, জিতে কী করলো, সে বি পলিটিক্যাল পার্টি গিয়ে জয়েনিং করালো, মানে জয়েন হলো, তাহলে কী হবে, সে তার পদটাকে খারিজ হয়ে যাবে, তার পদটা থাকবে না, আবার সেই জায়গায় নতুন করে ভোট হবে। যদি এখানে 2/3 মানে 3/2 যদি এমএলএ বা এমপি কী হয় সেখানে চলে যায়, তাহলে কী হবে, সেই আইনটার লাগু হবে না। যেমন দেখো তোমার মহারাষ্ট্রে কী হলো, পুরো দল চেঞ্জ হয়ে গেল, চিফ মিনিস্টার চেঞ্জ হয়ে গেল, ওটা কিন্তু দল বিরোধী আইন মানে দল ত্যাগ আইন কিন্তু লাগু হয়নি। কেন হয়নি, বেশিরভাগ মেম্বার কী ছিল, ট্রান্সফারে চলে গেছিলেন। যেমন পশ্চিমবঙ্গে তোমার বাবুল সুপ্রিয় চেঞ্জ হলো, তাহলে কি ওর পদটাকে খারিজ হয়ে গেল। এটা হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন। সেটা কি ছিল 1952 1987 52nd 52তম সংশোধনী আইন কি 1950 সালে সেটাকে লাগু হয়েছিল। এবার দেখো 37 অ্যামেন্ডমেন্ট কী হয়েছিল, এটা হচ্ছিল 1975 সালে। অরুণাচল প্রদেশের যে বিধানসভা সে গঠন হয়েছিল। এবার 41 অ্যামেন্ডমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কী হয়েছিল, পিএসসি বা ইউপিএসসি দুটো মিলে একটা যে ওদের যে মেম্বার ছিল বা চেয়ারম্যান ছিল, ওদের কী হচ্ছিল, বয়স মানে চেয়ারম্যান 60 থেকে 62 করা হয়েছিল। আর কী হয়েছিল, এমন একটা মেয়ে হয়েছিল যে রাজ্যপাল, প্রধানমন্ত্রী বা তোমার যে রাষ্ট্রপতি, এরা যদি হয় মানে রিটায়ারমেন্ট নেই, রিটায়ারমেন্ট পরেও এদেরকে কী করা হবে না, এদের নামে কেস করা যাবে না। এইটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল, এটাকে সুপ্রিম কোর্ট মানত দেয়নি। হ্যাঁ, যদি এরা পদে থাকে তাহলে এদের নামে ক্রিমিনাল তোমার মামলা করা যাবে না, শুধু ক্রিমিনাল মামলা করা যাবে না, এমনি মামলা করা যাবে, কিন্তু 3 মাস আগে এদেরকে নোটিশ দিতে হবে। চলো তারপরে কী বলে দেখি, বলছে শিখদের পঞ্চক মানে কে, এই ধারণাটাই কে দিয়েছিলেন, গুরু গোবিন্দ সিং পঞ্চক ধারণা দিয়েছিলেন। পঞ্চকটা কী ছিল, বলছে কেশ, কেশ মানে কি চুল, এই যে কেশ, এটা পগড়ি, ইনারা যে পগড়ি পাগড়ি, ওখানে পাগড়ি পরে থাকেন কেন, কারণ এদের চুলগুলো অনেক বড়, এর চুল কাটেন না, এই জন্য বলেই এরা পাগড়ি পরে থাকেন। কেশ আর কি ছিল, কাঙ্গা, কাঙ্গা মানে কি, মানে চিরুনি, কাঙ্গা এটা কি চিরুনি, কাঙ্গা হচ্ছে চিরুনি। কৃপণ, কৃপ মানে কি, এটা চাকু থাকে, ছুরি এদের ছিল কৃপণ। আর কি আছে, কাছেরা মানে কাচ্ছা মানে সক্স বা হাফ প্যান্ট, যাকে বলে হাফ প্যান্ট বলে, এনারা হাফ প্যান্ট পরে থাকেন। আর হচ্ছে করা বা কারা বা বালা, এনারা বালা পরে থাকেন। এই 5টা জিনিস এরা সবসময় এদের সঙ্গে থাকে।
চুল বড় থাকে, একটা চিরুনি থাকে, একটা বালা থাকে, একটা কাচ্চা পরে থাকে, আর একটা কি ছুরি থাকে। এই যে 5টা এটা কী হয়েছিলেন, গুরু গোবিন্দ সিং নিয়মটা নিয়ে এসেছিলেন, যাকে বলা হয় কক্কর নামেও পরিচিত। এই শিখ ধর্মে 10জন গুরু ছিলেন। 10জন গুরুর মধ্যে প্রথম ছিলেন কে, গুরু নানক, যিনি শিখ ধর্ম শুরু করেছিলেন। ইনার বই হচ্ছে গ্রন্থ সাহিব, যিনি 5জন মিলে সংকলন করেছিলেন, প্রথম 5জন গুরু মিলে সংকলন করেছিলেন। এটা হচ্ছে বিশ্বে বেদ শিখ ধর্মীয়, এটা দরকার নেই, তোরা মনে রাখতে পারেন সময়। ভারতবর্ষে হচ্ছে পুরো বিশ্বের মধ্যে একমাত্র শিখ সংখ্যাগুরু অঞ্চল, সে হচ্ছে কোথায়, পাঞ্জাব। যে ভারতবর্ষে তোমার শিখ অ্যাকচুয়ালি শিখ কোথাও হয়েছে, উৎপন্ন হয়েছে ভারতবর্ষ থেকে। এই জন্য শিখটা পুরো ওয়ার্ল্ডে খুব কম আছে, ভারতবর্ষেই তোমার সে বেশি অবস্থিত। এবার দেখো শিখ মানে কি, আমাদের কি শিখ, শিখ আসলে কী থেকে, শিখ মানে হচ্ছে শিষ্য। আর তোমার হচ্ছে লঙ্গরখানা, এটা খুব আসে কোশ্চেন, লঙ্গর প্রথাটা কে শুরু করেছেন, লঙ্গরটা কি মানে সাধারণ গরিব মানুষকে খাওয়ানোটা সে লঙ্গর বলা হয়। কী ছিলেন, প্রথম গুরু ছিলেন কে, গুরু নানক। তিনি শিখদের মানুষের একতা ভাগের জন্য কী হয়েছিলেন, লঙ্গরখানা শুরু করেছিলেন। এবং 2019 সালে কী হয়েছিল, গুরু নানকের 550তম জন্মদিন পালন করা হয়েছিল কোথায়, নানকানা সাহেবে, পাকিস্তানে তার জন্মগ্রহণ হয়েছিলেন। এই গুরু নানকের জন্মদিন উপলক্ষে নানকানা সাহেবে কী হলো, কারতারপুর সাহেব বা করে আবার এটা উদ্বোধন করেছে, সেটা কোথায়, পাঞ্জাবে। ভারতের প্রধানমন্ত্রী অ্যান্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, আর পাকিস্তানের ছিলেন ইমরান খান। দুজন মিলে ভারত আর পাকিস্তানের যারা করিডোর তৈরি করেছিলেন, যে কারতারপুর করিডোর, সেটা যেটা নানকানা সাহেব আছে কোথায়, বর্তমানে পাকিস্তান পাঞ্জাবে। এই দুটো ওই যে কি শিখদের একটা তোমার হচ্ছে কী বলবো না ধর্মস্থান হতে গেলে। এবার শিখ ধর্মের 10ম গুরু ছিলেন কি, গুরু গোবিন্দ সিং, এবং শেষ গুরু 1699 সালে আনন্দপুর সাহেব খালসা সন্ত তৈরি করেছিলেন, মানে কি সৈনিকদের দীক্ষা দেওয়ার জন্য। আশা করছি বুঝতে পেরেছ। চলো, আর বলবো যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে একটা লাইক মেরে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কী হবে, আমারও ভালো লাগবে যে নতুন নতুন ক্যান্ডিডেট বাড়ছে। আর লাইক মারলে কী হবে, যে না তোমাদের ভালো লাগছে, তাহলে কি আমি আরও বেশি উৎসাহিত পাবো। চলো তবে কি বলছে, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? 1930 সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন। ডান্ডি মানে কি, ডান্ডি হচ্ছে লবণ মার্চ বা ডান্ডি মার্চ বলা হয়। লবণ মার্চ বা ডান্ডি মার্চ মানে কি, ডান্ডি একটা জায়গা। সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত কোথায় 241 মাইল পথযাত্রা করেছিলেন আরব সাগরের তীরে। গান্ধীজি কোথায় 12 মার্চ 78 জন কি অনুসারী নিয়ে, তাকে ধরে বলা হয় 79 জন হবে, 78 + 1 79 জন নিয়ে তিনি ওখানে কি করেছিলেন, কি আইন ভঙ্গ করার জন্য, কি লবণ আইন ভঙ্গ। দেখো এখানে 5 তারিখ পর্যন্ত কী ছিলেন, তিনি পৌঁছেছিলেন, আর 6 এপ্রিল তিনি কী করেছিলেন, আইন ভঙ্গ করেছিলেন, মানে লবণ আইন ভঙ্গ করেছিলেন। কী হচ্ছিল, সেই সময় ইংরেজরা তাদের নিজের ইচ্ছা মতো লবণের দাম বাড়াতো, সেই যাতে ভারতীয়রা লবণ তৈরি করতে পারতো না। এই কারণে গান্ধীজি কী হয়েছিলেন, ডান্ডি মার্চ করেছিলেন। সেখানে পুরো ভারতবর্ষে এটা হয়, মানে ডান্ডি মার্চ হয়। ডান্ডি তো ওখানে ছিল, মানে পুরো ভারতবর্ষ লবণ তৈরি করেছিল, মানে আইন ভঙ্গ করেছিল।
এই জন্য প্রায় 60,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। আর গান্ধীজিকেও 5ই মে গ্রেপ্তার করা হয়েছিলেন। কিন্তু আন্দোলন থেমে যায়নি। 21শে মে গান্ধীজির জায়গায় কে আসলেন? সরোজিনী নাইডু বম্বেতে তিনি করলেন, আন্দোলন শুরু করলেন। পরে গান্ধীজিকে 1931 সালে আগস্ট মাসে ছেড়ে দেওয়া হয়, এবং একটা শুরুতে ছেড়ে দেওয়া হয় কারণ এখানে গোল টেবিল মিটিং হয়েছিল। কোথায়? লন্ডনে গোল টেবিল মিটিং। সেখানে সেকেন্ড গোল টেবিল মিটিংয়ে কংগ্রেসের হয়ে গান্ধীজি, একমাত্র গান্ধীজি কী করেছিলেন? যোগদান করেছিলেন। কোশ্চেন আসতে পারে যে কোন মিটিং করা ছিল? 3টে মিটিং, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে মিটিং হয়েছিল। 3টে মিটিংয়েই কে ছিলেন? B.R. আম্বেদকর ছিলেন। 3টে মিটিং ছিলেন। আর একজন ছিলেন, তোমরা আমাকে জানলে পরে কমেন্ট বক্সে জানাও। একজন কে ছিলেন 3টে মিটিংয়েই যুক্ত ছিলেন। আর যদি বলা শুধু কংগ্রেস কোন মিটিং জয়েন করেছিলেন, সে হচ্ছে সেকেন্ড মিটিংয়ে, দ্বিতীয় মিটিংয়ে শুধু কংগ্রেস হয়ে গান্ধীজি অ্যাটেন্ড করেছিলেন। তাই কী বলছে? পিটের ভারত শাসন আইন বা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট কত হয়েছিল? 1784 সালে। পিটের ইন্ডিয়া কী ছিলেন? পিটস কী ছিলেন? পিটস ছিলেন সেই সময়কালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ইংল্যান্ডের কী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আর তিনি সেই সময়ে সবচেয়ে ইয়ংগেস্ট, মানে কনিষ্ঠ, খুব কম বয়সে, মানে কি 24 বছর বয়সে কী হয়েছিলেন? সে সময়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। কম বয়স প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? পিটস বা ব্রিটিশ ইন্ডিয়া, আলাদা গেল পিট। এই পিটের আইনে কী হচ্ছিল? 1773 সালে একটা আইন যে তৈরি হয়েছিল, অ্যাক্ট তৈরি হয়েছিল। সেই একটা কিছু ভুল যে হয়েছিল সেটাকে ঠিক করার জন্য, আর যেগুলো ঠিক ছিল। আর কী হয়েছিল? মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্ট তৈরি হয়েছিল কার অধীনে? বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে। মাদ্রাজ বম্বে প্রেসিডেন্ট হয়েছিল বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে হয়েছিল। আর কী হয়েছিল? এই যে কলকাতা, ব্রিটিশ সরকার ভারতীয়দের কী হয়েছিল? রাজধানী পরিণত হয়েছিল। এই 1774 কী হয়েছিল? ভারতবর্ষে আমাদের সুপ্রিম কোর্ট এই সময়ে তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্ট। চলো তারপরে কী বল দেখি। বলছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? হচ্ছে কেলভিন। তাপমাত্রার এসআই হচ্ছে কেলভিন। তা আমরা জানতে হবে যে কতগুলি একক আছে। একটা হচ্ছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট, 60টা ইউনিট অবস্থিত। কী? সময় সেকেন্ড, দৈর্ঘ্য মিটার, ভর কিলোগ্রাম, বৈদ্যুতিক প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন, পদার্থের পরিমাণ মোল, এবং আলোক তীব্রতা ক্যান্ডেলা। এখানে আর দুটো আছে লব্ধ একক, এখানে বলা নেই, হচ্ছে রেডিয়ান এবং স্টেডিয়ান, কোণ, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। কী হচ্ছে? অ্যাঙ্গেল আর হচ্ছে সলিড অ্যাঙ্গেল। মানে 2D, এটা 3D। 2D কী হচ্ছে? রেডিয়ান আর হচ্ছে স্টেরেডিয়ান। এগুলো কি? 3D। আমার যে 3D অ্যাঙ্গেল মাপি না, যেমন কী আছে? কোণ আছে, তো চতুর্ভুজ তো 2D পড়ছে। যেমন কিউব আছে, এটা কি? 3D। এ যদি অ্যাঙ্গেল মাপা হয় তাহলে কী হবে? স্টেডিয়ান হবে। যেমন কি ট্রায়াঙ্গেল, চতুর্ভুজ, এটা সব কি তোমার 2D। এটা কী হবে? অ্যাঙ্গেল মাপার কী হবে? রেডিয়ান হবে, রেডিয়ান অ্যাঙ্গেল। এবার কী আছে দেখো, এরিয়া, লব দেখো কী আছে? এরিয়া কি? বর্গমিটার। আয়তন কি? ঘনমিটার। ঘনত্ব কী আছে? কেজি পাই পার মিটার, মানে ঘনমিটার পার কিলোগ্রাম। গতিবেগ মিটার পার সেকেন্ড। আর কী আছে? মানে কি কত মিনিটে কত সেকেন্ড কত মিনিট যাচ্ছে সেটা কি গতিবেগ। ত্বরণ কী আছে? মিটার পার
সেকেন্ড স্কোয়ার। চাপ কী আছে? পাস্কাল। বল নিউটন। জুল শক্তি। ফ্রিকোয়েন্সি হার্জ। ওয়াট ক্ষমতা হচ্ছে ওয়াট। আর ভোল্টেজ হচ্ছে ভোল্ট। আর চার্জ হচ্ছে কুলম্ব। চলো তবে কী বল দেখি। বলছে গয়টার কি? গয়টা কী বলেছে? গলগণ্ড রোগ। মানে কি? গলায় দেখবে গলায় ফুলে যাচ্ছে, এটা যদি গলা ধরা যায়, এখানে যদি ফুলে যাচ্ছে দেখবে লম্বা করে একটা বেরিয়ে হয়েছে, সেটা কী হচ্ছে? গলগণ্ড রোগ, মানে গলাটাকে ফুলে যাওয়া। মানে যে দেখতে পাবে এটা কী কারণে হয়? হাইপার থাইরয়েডিজম, মানে থাইরয়েড সংখ্যা যদি বেশি হয়ে যায়। কেন? দেখো আয়োডিনের অভাবে কী হয়? আমরা জানি কি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আয়োডিনের অভাবে দেখো গলগণ্ড রোগ বা গয়টা কী বলছে? প্রধান কারণ হচ্ছে খাদ্যে আয়োডিনের অভাব। এর কাজ কি? কারণ আয়োডিন কী করে থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে, মানে এটা এর প্রয়োজন। আয়োডিন কী হয়? আয়োডিনের থাইরয়েড হরমোন তৈরি করার জন্য অপরিহার্য। যদি না থাকে তখন কী করবে? থাইরয়েড হরমোন কী করে উৎপাদন কমে যায়, তখন কী হচ্ছে? হবে না। তখন কী করবে? যা পিটুইটারি গ্রন্থিকে থাইরয়েডেরকে আরও বেশি হরমোন তৈরি করতে উৎসাহিত করবে। যখন আয়োডিন থাকবে না তখন কী হবে? তখন থাইরয়েড গ্রন্থি তৈরি করবে না। তখন পিটুইটারি গ্রন্থি কী করবে? তখন থাইরয়েড হরমোনকে আর বেশি তৈরি করবে। তখন কী হবে? থাইরয়েড হরমোন বেড়ে যাবে। যখন থাইরয়েড হরমোন যখন বেড়ে গেল তখন কী হবে? গ্রন্থি ফুলে যাবে। সেটা হচ্ছে তখন হবে গয়টা রোগ। এগুলাই হাইপার থাইরয়েডিজম, মানে থাইরয়েড সংখ্যা বেড়ে গেছে। তো কী আজকের লাস্ট কোশ্চেন কী বলছে? নির্মুক্ত কোন বর্লাট, মানে কোন ভাইসরয় বা কোন গভর্নর ভারতের রেল নির্মাণ শুরু করেছিলেন? কে? লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসি ভারতবর্ষ কবে ছিলেন? 1848 থেকে 1856 সাল পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তাকে বলে কি আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় কাকে? তাকে, লর্ড ডালহৌসিকে। তিনি বিধবা আইন পাশ করেছিলেন। আর এই আইনটাকে সাপোর্ট কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী বলছিলেন? তাকে সাপোর্ট করেছিলেন। আরেকটা আছে সতীদাহ প্রথা, এটাকে সাপোর্ট কে করেছিলেন? রাজা রামমোহন রায় সেটাকে সাপোর্ট করেছিলেন। আর সেটাকে কে করেছিলেন? সে করেছিলেন কি উইলিয়াম বেন্টিক। সতীদাহ কী আছে? উইলিয়াম 1829 সালে। এটা হচ্ছে কি বিধবা আইন। আর তিনি বিধবাকে মানে তিনি কী করেছিলেন? মানে কে ঈশ্বরচন্দ্র বিধবাকে বিয়ে করেছিলেন, কারণ তিনি আইনটা সাপোর্ট করেছিলেন বলে। 1853 সালে ভারতবর্ষে প্রথম রেল ব্যবস্থা শুরু হয়। কত? 1853 সালে। কোথায় কোথায়? বম্বে থেকে থানে পর্যন্ত 24 মাইল, এখানে দেওয়া নেই, 24 মাইল ছিল কি বম্বে থেকে থানে পর্যন্ত 24 মাইল দূরত্ব তৈরি করেছিলেন। টেলিফোন বা টেলিগ্রাফ 1852 সালে বিভাগ তৈরি করেছিলেন, কিন্তু 1853 সালে প্রথম কলকাতা থেকে আগ্রা টেলিগ্রাফ লাইন স্থাপন করেন। এতে পূর্ত বিভাগ কোনগুলো? আমাদের রাস্তা কাজ হয়, এটা কে করে? পূর্ত বিভাগ করে, মানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। বলি না রাস্তায় যাবে দেখবে PWD লেখা থাকে, রাস্তায় সাইনবোর্ড থাকে দেখবে বলে কী থাকে? PWD মানে কি? পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এটাই কাজ করে। এটাকে তৈরি করেছিলেন, এটা তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। যেটা নিয়ে সবচেয়ে বেশি তুমি কী করছিলেন কি সত্যবিলাপ নীতি কী করছিলেন? ডক্ট্রিন অফ ল্যাপস। সেটা কী ছিল? সেটা ছিল যদি কোনো রাজ্যের রাজার ছেলে না থাকে, মেয়ে নয় ছেলে যদি না থাকে, তাহলে কী হবে? ওই রাজ্য যদি রাজা মারা যায়
তাহলে কি সেই রাজ্যকে কী করবে, ইংরেজরা নিয়ে নিবে, তাদের কাছ থেকে ইংরেজরা হাতে নিয়ে নেবে। এটা প্রথম ছিল 1848, 1848 সালে। কোথায়? সাতারা। খুব কোশ্চেন দেয়, সাতারাকে গ্রাস কবে করেছিল, কার মাধ্যমে? ডক্টর অফ ল্যাবস মানে সত্যবিলোপ নীতির মাধ্যমে, সে হচ্ছে 1848। আর কি আছে? উদয়পুর 52, ঝাঁসি 53, নাগপুর 54, আর আওয়াধ বা ওধ সব লাস্টে হয়েছিল সে কি 1856। এই কোটা জিনিস প্রচুর দেয়, বাকিগুলো খুব কম দেয়, তেনা বলেছিল। কিন্তু বাকি এই যেগুলো তোমার দাগ মারলাম সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। এবার চলো দেখি লর্ড মায়ো। লর্ড মায়ো কী ছিলেন, কবে ছিলেন? 1869 থেকে 72 পর্যন্ত ছিলেন, ভারতের ভাইসরয় ছিলেন। 1871 সালে প্রথম জনগণনা বলাই আদমশুমারি, প্রথম জনগণনা তিনি শুরু করেছিলেন, কে? লর্ড মায়ো। আর 1872 সালে লর্ড মায়োকে আন্দামানে হত্যা করেছিলেন, কে? শের আলী আফ্রিদি। এখন কী ছিলেন? কইতে ছিলেন, জেলে ছিলেন। আর জেলেতে কি তাদের দেখতে গেছিলেন, সেখানে চাকু দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আর তার জন্য তাকে 1872 সালে 11 মার্চ শের আলীকে ফাঁসি দেওয়া হয়। আর লর্ড মায়োর নামে একটা আজমিরে কলেজ আছে, কি? লর্ড মায়ো কলেজ। এবার হচ্ছে লর্ড কার্জন বলে একটু। লর্ড কার্জন ছিলেন ভারতবর্ষের ভাইসরয় কত 1899 থেকে 1905 সাল পর্যন্ত। আর সবচেয়ে ইয়ংগেস্ট বা সর্বকনিষ্ঠ 39 বছর বয়সে ভাইসরয় হয়েছিলেন, কে? লর্ড কার্জন। আর তিনি সবচেয়ে বেশি চর্চা ছিলেন, কেন ছিলেন? দেখো 1905 সালে বঙ্গভঙ্গের জন্য তিনি বেশি চর্চা ছিলেন। ইয়ং হাজব্যান্ড বলা হতো লর্ড কার্জন, বলে ইয়ং হাজব্যান্ড কাকে বলা হতো? লর্ড কার্জনকে ইয়ং হাজব্যান্ড। ঠিক আছে, ইয়ং হাজব্যান্ড কাকে বলা হতো? লর্ড কার্জনকে বলা হতো। আর লর্ড কার্জন কী হয়েছিল? 1904 সালে সমবায় ঋণ সমিতি তৈরি হয়েছিল। মানে কি, বর্তমানে যে সমবায় ব্যাংক আছে বা কৃষি ব্যাংক, এটা কি সমবায় ব্যাংক, এই ব্যাংকটা তৈরি করেছিল কে? তো লর্ড কার্জন। কেন করেছিল? কারণ তখন যে ছিল কী বলছে ওটা, জমিদার ছিল, তারা ঋণ অল্প দিয়ে বেশি পরিমাণে কী হতো, সুদ আদায় করতো। এই কারণে কী করলো, তিনি একটা সমবায় ঋণ সমিতি আইন পাস করলো। 1901 সালে তিনি কী করলেন, কার্জন একটা সম্মেলন করলেন, সিমলায় একটা সম্মেলন করলেন, কারণ শিক্ষার জন্য। আর 1902 সালে বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি করলেন। আর সেটা 1904 সালে গিয়ে সে কী হলেন, আইন পাস করলেন, মানে বিশ্ববিদ্যালয় আইন পাস করলেন 1904 সালে। এই যে বঙ্গভঙ্গ রোড আছে, তার আগে বলে দিই, দেখলে লর্ড কার্জন গেট একটা আছে কোথায়? বর্ধমানে। যারা বর্ধমানে গেছো দেখবে, যদি বর্ধমান স্টেশনের বাইরে থেকে একটু কলকাতা সাইডে গেলে পরে দেখতে পাবেন কার্জন গেট। ওখানে ডাইরেক্ট বাইরে গেলে প্রায় 10 মিনিট টাইম লাগবে, প্রায় 10 মিনিট টাইম লাগবে। তো 1905 সালে বঙ্গভঙ্গ আইন পাস হয়েছিল, মানে বাংলা ভাগ হয়েছিল 1905 সালে। এটা কবে? এই সালটা থাকে 16ই অক্টোবর। 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আইন পাস হয়েছিল, মানে বঙ্গভঙ্গ বাংলা ভাগ হয়েছিল। সেই সময়ে বাংলা ছিল ভারতবর্ষের সবচেয়ে বড়। তো বাংলা তখন একাই ছিল না, বাংলা, বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ছত্তিশগড়, বিহার আর আসাম, এই এতগুলো মিলে তখন ছিল বাংলা ছিল। আর কে ছিল? বাংলাদেশ। সবগুলো মিলে ছিল বাংলা ছিল। 16ই অক্টোবর সেটাকে বাংলা ভেঙে গেল, মানে ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল, মানে বাংলাদেশ আর হচ্ছে বাংলা। এই সময় এই দিনটাকে 16ই অক্টোবর রাখি হিসেবে পালন করে কী করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর 16ই অক্টোবরকে
রাখি দিবস হিসাবে পালন করেছিলেন, যেহেতু আমরা একতা, হিন্দু মুসলিম এক, এই জিনিসটাকে আনার জন্য সেদিনটাকে রাখি হিসেবে পালন করেছেন কে? তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করছি তোমাদের ক্লাসে ভালো লেগেছে। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।